আমরা দুজনের দিকে একটা মায়ারা দেখলাম, আসলে দেখতে সেই চোখটা কিন্তু আমার ঢুকার বাসার এখানে আমাদের ভোটকা বাবা। And hello, what's up guys, it's me Ashashadullah and welcome to another brand new vlog in my YouTube channel. তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে যাচ্ছি আমরা দিয়াখালী ঘুরতে। ফার্স্ট অফ অল আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন, তার জন্য কিন্তু আমি নামাজ পড়তে বের হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, তাও আমি সাইড দিয়ে চলে গেছি। তো মসজিদের ভিতরে এসে বসছি, তো চলো নামাজ শেষ করে তারপর আমরা ব্লগে আবার ফিরে আসি। 6.5 hours later. আসসালামু আলাইকুম, নামাজ পড়া শেষ, সালামটা দিয়ে দিলাম, নামাজ পড়া এসেই ব্লগটা শুরু করাইছি। তো ফার্স্ট অফ অল বাসায় যা খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমি সিএমের ফোন দিয়েছি, সিএমও বাসা আসতেছে, তো দেখা যাক। 1 hour later. তো রিস্কায় উঠে এসে গিয়ে এখন যাবো জিরাবোর থেকে কিন্তু পার হয়ে যাবো, ওইখান থেকে রিস্কা লয়ে যাওয়া লাগবে দিয়াখালী। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা কাঠগড়া বাজারে, আর এই কাঠগড়া বাজারে 12 মাসে কিন্তু জ্যাম লেগে থাকে। তো বেশি ব্যাগের ব্যাগ করবো না, তোমরা রাস্তার একটু এনজয় করো, সামনে যাই আবার আমি কথা বলতেছি, ততক্ষণ তোমরা মিউজিক এনজয় করো। তো জিরাবো কিন্তু আইসা পড়ছি এবং পার হয়ে কিন্তু এখন রিস্কায় উঠলাম। আর রিস্কায় উঠে কিন্তু এখন যাবো দিয়াখালীর উদ্দেশ্যে। এখন কিন্তু রিস্কা দিয়ে ডাইরেক্ট দিয়াখালী যায় নামা দিবে। তো চলো। তো দেখতে পাচ্ছ কিন্তু সামনে এসএসসিএম বসে রয়েছে, আর আমার এসআর টিমে থেকে শুধু এসএসসিএম নিয়ে এসেছি। তো লাইক না করে থাকলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করতে ভুলো না। আর তোমরা আশেপাশের পরিবেশটা এনজয় করো। লেটস ওয়াচিং দ্য ভিডিও। আরেকটা কথা গাইস, এই সাইডে কিন্তু পুরো গ্রাম পরিবেশ, অথবা চারো সাইড দিয়ে গ্রামের মতো বাড়িঘর, গাছপালা, আর দেখতে পাচ্ছ সামনে রাস্তাটা কিন্তু গ্রামের মতো গ্রাম পরিবেশ। তার জন্য কিন্তু এই জায়গাটা আমার একটু বেশি পছন্দ। রাস্তার একদম সোজা, আর সাইডে কিন্তু গাছপালা দিয়ে ভরা। চশমাটা পিন্দা নিলাম গাইস, একটু পাট ছাড় তো নেওয়াই লাগে, কারণ যে জায়গায় গেছে ওদিকে মেয়েরা আহে অনেক, আর একটু পাট না নিলে কি হয়। এই চশমাটা পিছিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে সেম পরে রয়েছে, কিন্তু দিয়ে নেই, তো আমার কাছে রেখেছি। তো দেখা যাক সামনে কি হয়। ফাইনালি দিয়াখালী এসে পড়ছে, মাত্র রিক্সা থেকে নামলাম। আর নাইমা দেখি সামনে ট্যাডিটাকে সবাই ভিড় করে রাখছে, সবাই তার সাথে ছবি তুলেছে, ভিডিও করতেছে। আমি একটু দূরের থেকে দেখি, ঠিক আছে সমস্যা নাই। আমার ট্যাডি পছন্দ না, তাও আমি সিএমরে অফার করছি তুই কি যায় ছবি তুলবি, কিন্তু সে বলতেছে আমারও পছন্দ, তার কারণে কিন্তু আমরা দূরের থেকে দাঁড়ায় দেখতেছি। আর সিএম তো আমার লগে দাঁড়াইছে, একটু পাটসার দাঁড়াইছে, ব্লগে আছে যেহেতু। তো আসলে দিয়াখালী জায়গাটা অনেক সুন্দর, আর এখন যে আবহাওয়াটা ওইটা তো আরো সুন্দর লাগতেছে। চারো সাইড দিয়ে মানুষ আছে, আরো বেশি ভিড়। অন্য সময় এত ভিড় থাকে না, কিন্তু আজকে যেহেতু শুক্রবার তার কারণে কিন্তু অনেক মানুষ আছে। আর এখানে ট্যাডিটা সবাই পরে রয়েছে, বুঝলাম না কি পাইছে ট্যাডির ভিতরে। তো গাইস তোমরা চারো সাইডে পরিবেশটা এনজয় করো, আর লাইক না করে থাকলে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি আমাদের 200 সাবস্ক্রাইবার ডান দেওয়া লাগবে, তারপর আমাদের মিশনে আনতে হবে 300 সাবস্ক্রাইবারে। বুঝি না গাইস, ট্যাডি এত পাগল এগুলোকে মানুষ বুঝি না, জরা ছবি তুলছে আর কত কিছু যে করতেছে। আর ট্যাডিটা একটু বেশি মোটা ব্যাপার না গাইস।
আমার লগে আছে সিএম আছে, আর আমরা এখানে কিন্তু সাইডে দাঁড়া রয়েছি। ইউটিউবার ভিতরে ঢুকবো আর কি, বাইরের মনোরম পরিবেশটা দেখতে আসছি চারো সাইডে, অনেক সুন্দর। কিন্তু এদিকে সবচেয়ে সুন্দর হচ্ছে আমার সিএম বন্ধু। চলো গাইস, খালি জায়গা একটা অস্থির জায়গা, আর এতদিন ব্লগ করে নাই, আর একটা ভিডিওর প্ল্যানিং করতেছি, যদি হয় তাহলে তো দেখতে পারবো, আর নাইলে কিছু করার নাই গাইস। আর আমার লোক আজকে আছে সিয়াম, এর আগের বার জন্য দেখলাম। যাই হোক, এবার শুধু সিয়াম রয়েছে, লিমন রয়েছে, কারো নেই, শুধু আছে সিয়াম আমার লগে আছে। আর তোমরা ভিউরা এনজয় করো। দেখে এক লাগলে পানি খেয়ালো, স্বার্থকর পোলা পাই হয়েছে। ক্যামেরা দেখানো হারা লাগবো না। এর আগের বারো পিকনিকে এরকম করছিলি, নাস্তা নিজে এক লাগলে খাই, বড় আমি চাইছি তখন আমার দিছে যেতে হস্ত, ওদিকে মানুষ হয়েছে, লাগবো না নাটক। যাও, আচ্ছা এই ভিডিওতে লিমন গুলো কোনো মেসেজ ছাড়বি? লিমন, তুই যাই যেমন তা করস, তুই আমার জানেন বন্ধু। এলে তো আরে ছুঁয়ে খাইতেছস। তো গাইস একটা কথা, যে আমরা দুজনে দিকে একটা মায়ারা দেখলাম, আসলে দেখতে সেই চোখটা, কিন্তু দুঃখের বিষয় হলো তার স্বামী আছে, আর সে আমাদের সামনে বসে দিছে। তো এত কষ্ট করে এখন বুঝতে পারতেছি না, আর আমার চশমা কো তত কান্দন, তো চোখে পানি যাবো না। যাই হোক, মায়ের উপরে ক্রাশ খাইছিলাম, বাট তার স্বামী আছে, কিচ্ছু করার নাই। আমিও ভাই ক্রাশ খাইছিলাম, আর একটু এত ঘুরতেছিলাম, এখন দেখি ক্রাশ ম্যাশ কোনো কিছু বলতে নেই। এখন চোখ, ওর চোখ দুইটা যখন আমি ওর চোখ দিকে তাকাইছি, আপনারা বুঝতে পারবেন আমার ফিলিংস কেমন কাজ করতেছিল। ফিলিংস মানে ঝাঁকা নাকা। আর একটা কথা, যখন দেখছি হাত ধরছে, তখন তো আমার বুকটা পড়ে গেছে রে। বন্ধু যখন বউ লইয়া আমার ওই গানটাই পারফেক্ট। ভিডিওটা করে লো, চালু হ্যালো বামা ঢুকা বাসার এখানে আয়া বসছি। 1 2 3 ওকে লেটস গো। এখন খাইতে বসে গেছি, ওইটা ডাক দিতেছে, টেবিল সাফ করো। আমি আরে চিনি না, কি বলতেছ? ঠিক আছে, তোকে খাওয়াই যাচ্ছি আমি। ও ভাই আপনি সে একটা ভয়েস দিচ্ছেন ভাই, কেন আমি। ওকে গাইস, দেখতে হবে কোন খাওয়ানটা আনি। তো এদিকে মেনু কার্ড এদিকে অনেক বড়, এক হাত সমান প্রায়। তো এদিকে দেখতে থাকি কোনটা কোনটা ভালো লাগে আর কোনটা কোনটা লওয়া যায়। একটা প্র্যাঙ্ক হইতাছে, অথবা ওরা ফোন দিছি, ফোন দিয়ে কইতাছে আমি আর সিয়াম, কিন্তু দুই দিকে দেখি ওরা কি কয়। দেখ ভাই, আমি আলাদা, হুদায় কই লাভ নাই। দেখে রে কেরা, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এটা আমাদের ভুট্টা বাবা। দিয়া খালি ফোন দিলাম, ভালো হইলো। 6:39 বাজে এখন। এসে গাইস, তো খাওয়ান অর্ডার দিয়েছি, আসুক। তো ফাইনালি যে কিন্তু মোমো এসে পড়ছে প্রথমে, এটা কিন্তু আমার ভাই তোর চেহারা দিস না, এটা কিন্তু আমি দিব। ওরে আল্লাহ রে। তো চলো একটা একটা করে লো। আপু নেন।
মোমোস তুই আমাদের লেট হইতেছে হাত পা ভাঙি পড়বো ওই দিকে তোর একলা না বেটা দুই জনে মা রাগ করছে এদিকে তারা আছে ওর। না বাড়া ডিম আমার মিট বক্স খাইতেছে ও এরা আমার বেশি ভালো লাগে নাই এখন টাইম ইজ পিজা লেটস গো আর এখন কিন্তু খাওয়া শেষ এখন সামনে যাবো এসে সামনে যাই দেখি আর কিছু আছে নাকি আর না থাকলে সোজা ডাইরেক্ট রওনা দেখবো আচ্ছা আমি তো তাহলে খাওয়াইলাম তুইও খাওয়াইছো কিন্তু আজকে কেমন লাগতেছে আজকে তোর লাগে টাইম স্পেন্ড করলাম তুই প্রবাসী মানুষ যাইবি গা আর কি ভালোই লাগলো আর কিছু আর আবার কিছু কি আমি তো খাওয়ালাম ধন্যবাদ দিবি না আচ্ছা কি বেশি ভাবনাস ঠিক আছে তো ওইদিকে খাওয়া শেষ তো চলো বাইরে যাই বাইরে যা দেখি আর কি আছে সোজা বাসায় তো লেটস গো তো এখন কিন্তু অন্য একটা ক্যাফেতে ঢুকলাম আর এখন কিন্তু একটা কোল্ড কফি খাওয়ার জন্য কিন্তু এখানে ঢোকা হয়েছে আর এখানে কিন্তু ঝুলনাটাও অস্থির তার কারণে কিন্তু এখানে আসা হলো নাহলে আগেরটা থেকে খেতাম আর দেখতে পাচ্ছ আইসা কিন্তু ঝুলনার ভিতরে বসে পড়ছে তোর 14 দিন মধ্যে আর এখন কিন্তু বাইরে গেছে এখন রিস্কা চলো ডাইরেক্ট বাসায় দে বাজে গরম ওয়েট তো এখন কিন্তু রওনা দিয়েছি বাসায় তো আজকের জন্য এতটুকু ব্লগ আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ